জামায়াত আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের আবদার জানিয়ে ডক্টর খলিলুর রহমানের কাছে চিঠি লিখেছেন ডাক্তার শফিকুর রহমান। 22 ফেব্রুয়ারি লেখা এক চিঠিতে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, এর মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা যাবে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। বাংলাদেশে জামায়াতে ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমানের তরফ থেকে এক অভিনব প্রস্তাব দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে। 22 ফেব্রুয়ারি ডক্টর খলিলুর রহমানের কাছে লেখা চিঠিতে জামায়াতের আমির তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান। মন্ত্রী পদমর্যাদায় পদায়ন চেয়ে লেখা চিঠিতে ডাক্তার শফিক বলেন, এর ফলে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা যাবে। শফিকুর রহমান তার প্রস্তাবকে নতুন ও অভিনব হিসাবে অভিহিত করে আরও লিখেন, ভূরাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি একসঙ্গে পরিচালনার জন্য পদায়নটি বিবেচনা করতে পারে সরকার। জানতে চাইলে জামায়াতের আমিরের পিএস নজরুল ইসলাম বলেন, চিঠির বিষয়ে প্রাথমিক সম্মতি থাকলেও মন্ত্রীর পদমর্যাদা অংশে সম্মতি ছিল না আমিরের। পরিবর্তন হয়েছে জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও। ওনাকেও মন্ত্রী পদমর্যাদায় বলা হয় নাই। আমি আমাদের এটাতে সম্মতি ছিল না। চিঠিটার কার্যক্রম তো আর নাই, এটা নতুন করে আলোচনায় আসছে। এটা আসলে ওই যখনই এটা আসছে তখন তো ওই যে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন আমি আমাদের, ওনাকে তো বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নেওয়া হয়েছে, এই যে মীর আহমেদ বিন কাসেম ব্যারিস্টার আরমান। এদিকে 28 ফেব্রুয়ারি দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার এক চিঠিতে বাংলাদেশে কর্মরত বিদেশি বন্ধুদের জানান, আমিরের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ঢাকা 14 আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। কূটনৈতিক অঙ্গনে দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে জামাতের তরফ থেকে তিনি নিয়মিত যোগাযোগ রাখবেন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।